এ মুসলমান নবীর আশিকের দল গো, সাবধান! ঈমান হারা হওয়া চলবে না, বেঈমান হওয়া চলবে না, মুশরিকদের খপ্পরে পড়িয়া মুশরিক হওয়া যাবে না। একটু দিলটা নরম করে দেন। সূরা ফাতিহায় আমরা বারবার তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু, ইবাদত করি শুধু আপনার, শুধু তোমারই ইবাদত করি, শুধু আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু আপনার কাছেই সাহায্য চাই। আয় আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সব, ইবাদত করি আপনার, সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই। বলেন আমরা ইবাদত করি কার? সাহায্য চাইব কার? তাহলে বক্তা যে বয়ানে বলতেছে মাজারে যাইবেন, মাজারওয়ালার কাছে হায়াত চাইবেন, রিজিক চাইবেন, মদিনার টিকিট চাইবেন, মাজারওয়ালা এটা শিক্ষা দিয়া যায় নাই। কথা কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদার মালিক একমাত্র আমার আল্লাহ। বলে কপালের মালিক আল্লাহ, কপাল একজনের কাছেই ঠেকাবো, একজনকেই সিজদা দিব, ভিন্ন কাউকে সিজদা দিব না। বলেন যাকে আমরা সিজদা দিব, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কপাল পোড়া আল্লাহর সামনে, মূর্তির সামনে মাথা ঠেকায়, মূর্তির সিজদা দেয়। মূর্তির সিজদা দেওয়ার জন্য আল্লাহ নিয়ামত দিছে। হিন্দুদেরকে আমরা মুশরিক বলি, মূর্তি পূজারী বলি, কারণ তারা মূর্তির সামনে ফুল দেয়, মূর্তির সামনে কুরনিশ করে, মূর্তির সামনে মাথা ঠেকায়। অথচ কপাল পোড়া মুসলমানের সন্তান হিন্দুদের চাইতেও অনেক বেশি করে। আছে না নাই? আস্তে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? তুমি আল্লাহর ওলির মাজারে যাইবা, জিয়ারত করবা, ওখানে সিজদা দিবা কেন? আল্লাহর ওলির মাজারে যাইবা, জিয়ারত করবা, আল্লাহর ওলির কাছে চাইবা কেন? বয়ান করে মানুষকে বলে আমিও চাই, আপনারাও চাইবেন, সন্তান দেন, টাকা দেন, বলে ওই মদিনার টিকিট দেন, আমিও চাই, আপনারাও চাইবেন। বক্তা বয়ান করে আমিও চাই, আপনারাও চাইবেন, শ্রোতারা কয় হ্যাঁ চাইব। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি একজনের কাছে চেয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একজনের কাছে চেয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একজনের কাছে চেয়েছেন, শামসুল উলামা একজনের কাছে চেয়েছেন। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন তিনারা যার কাছে চেয়েছেন আমরাও তার কাছে চাইতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আমরা সূরা ফাতিহাতে এটা বারবার পড়ি, শিখি না? পড়েন একটু সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এ মুসলমান নবীর আশিকের দল গো, সাবধান! ঈমান হারা হওয়া চলবে না, বেঈমান হওয়া চলবে না, মুশরিকদের খপ্পরে পড়িয়া মুশরিক হওয়া যাবে না। একটু দিলটা নরম করে দেন। সূরা ফাতিহায় আমরা বারবার তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু, ইবাদত করি শুধু আপনার,
শুধু তোমারই ইবাদত করি, শুধু আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু আপনার কাছেই সাহায্য চাই। আয় আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সব, ইবাদত করি আপনার, সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই। বলেন আমরা ইবাদত করি কার? সাহায্য চাইবো কার? তাহলে বক্তা যে বয়ানে বলতেছে মাজারে যাইবেন, মাজারওয়ালার কাছে হায়াত চাইবেন, রিজিক চাইবেন, মদিনার টিকিট চাইবেন, মাজারওয়ালা এটা শিক্ষা দিয়া যায় নাই। কথা কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এ মুসলমান নবীর আশিকের দল গো সাবধান। হিন্দুদেরকে আমরা মুশরিক বলি, তারা মূর্তির সামনে মাথা ঠেকায়। মুসলমানের সন্তান কত কিছুর পূজা করে খবর নাই। মুসলমানের সন্তান যে পূজারি হয়ে আছে খবর নাই। বলে কোন মুসলমান, প্রকৃত মুসলমান জিন্দিগিতে কখনো মাজারে সেজদা দিতে পারে না, মাজারওয়ালার কাছে চাইতে পারে না। যারা ইমানদার, ফিউর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা লালন করে, ধারণ করে, এই মানুষগুলো মাজার জিয়ারত করবে। মাজার জিয়ারত করে আল্লাহর কাছে, আল্লাহর ওলিকে উসিলা দিয়া আল্লাহর কাছে চাইবে। জোরে কোন ঠিক কিনা? উসিলা হবে, মাধ্যম হবে। আল্লাহর ওলির কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আস্তে বলবেন না, জোরে বলেন কার কাছে?